ওস্তাদ, প্রথমে বড় দেখে একটা গরুর গোয়াল সিলেক্ট করতে হবে। আচ্ছা দাঁড়া আগে দেখি আছে না। হ্যাঁ গরু আছে, গোয়ালটা অনেক বড় আছে আর গোয়ালের ভিতর অনেক গরু আছে। তারপর কি করতে হবে দেখ। তারপর সারা শরীরে খাঁটি সরিষার তেল মেখে করতে হবে। কিরে তেল মাইকে করতে হবে মানে? ওস্তাদ, চুরি চুরি। তাও ভালো, আমি আবার অন্য কিছু মনে করে নিছিলাম। আচ্ছা তেল যে লাগাবো, কিন্তু তেল পাবো কই? তেল তো সাথে করে আনি নাই। এই যে উস্তাদ, আমি তেল নিয়ে আইছি। তেল তো আমার সাথে সবসময় থাকে, কারণ তেল দিয়ে আমি সবসময় করি। এই তেল দিয়ে সবসময় করিস মানে? আরে উস্তাদ, চুরি করি, চুরি। এতদিন পর তুই একটা কাজের মতো কাজ করেছিস। তেলটা এদিকে দে, আগে পুরা শরীরে আমরা তেল লাগাই, তারপর এই গরুর গোয়াল থেকে আমরা গরু চুরি করব, ঠিক আছে? ঠিক আছে। ওরে লাগা রে লাগা, তেল লাগা। হয়েছে। এই এবার কি করব তাড়াতাড়ি দেখ। তারপর গার্লফ্রেন্ডের দোয়া নিয়ে গরুর গোয়ালের ভিতর ঢুকতে হবে। এই বেটা, আমরা গার্লফ্রেন্ড পাবো কই? আমাদের তো গার্লফ্রেন্ডই নাই। গরু চোরের আবার গার্লফ্রেন্ড? গার্লফ্রেন্ডের দোয়া নেওয়া লাগবে। কি করা যায়? আমার গার্লফ্রেন্ডে এখন যদি কল দিই আর যদি বলি যে আমি গরু চুরি করতে আইছি, তাইলে তো সাথে সাথে ব্রেকআপ করে দেবে। অন্য কোনো বুদ্ধি বের কর। ওস্তাদ, আমার মাথায় একটা বুদ্ধি আছে। এই তুই দেখ তো, ভাবিদের ফোন দিলে কি হবে? হ্যাঁ, ভাবিদের দোয়া নিলেও হবে, কিন্তু ভাবিদের বয়স হওয়া লাগবে 20 থেকে 25-এর ভিতরে। আরে বেটা, তাইলে তো আছেই। এলাকার সব ভাবিদের নাম্বার আমার কাছে আছে। তুই তোল, ওই জরিনা ভাবির নাম্বারটা আমার কাছে আছে। তুই তোল, তাড়াতাড়ি তোল। আরে বেটা এইদিকে দে, আমি কথা বলি। শালার, ওস্তাদরে ভালো মনে করছিলাম, ওস্তাদ দেখে 1 নম্বরে লুচ্ছা। হ্যালো জরিনা ভাবি। ভাবি আসসালামু আলাইকুম। ভাবি আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা জীবনের প্রথম গরু চুরি করতে আইছি। ভাবি একটু দোয়া করেন। হ্যাঁ হ্যাঁ, আই লাভ ইউ ভাবি, আই লাভ ইউ। ওস্তাদ, এখন আর বেশি লেট করা যাইবো না। এখন দুপুর টাইম, এখন খামারে কেউ নাই। চলেন আমরা তাড়াতাড়ি গরু চুরি করে নিয়ে যাই। বিকেল টাইম হইলে আবার লোকজন চলে আসবে। হ, তুই ঠিক কথা কইছস। তাড়াতাড়ি চল, আল্লাহর নাম নিয়ে চুরিটা কইরে বাড়ির দিকে যাই। ওস্তাদ, আপনি চোর হইলেও ইমানদার আছেন। আরে হ, আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি রে বেটা। শোন, এইখান থেকে চুরি করার পর আমরা যাবো, যাইয়ে সবাই নফল নামাজ পড়ে নেবো, ঠিক আছে? ঠিক আছে ওস্তাদ। হ্যাঁ এখন চল চল চল। এই আয় আয় আয়, ভিতরে আয়, খুব সাবধানে, কেউ যেন আমাদেরকে না দেখতে পারে। এই শোন, গরুর গোয়ালের ভিতর তো চলে আইছি। এখন প্রত্যেকটা কাজ করার আগে কি করা উচিত তাই বল। আল্লাহর নাম নেওয়া উচিত। আল্লাহর নাম নেওয়া উচিত, তাই না? এই তো, তুই চোর হইলেও তুই যে অরিজিনাল আমার শিষ্য, এটা বুঝাই দিলি। এখন আমরা এক কাজ করি, প্রথমে আল্লাহর নামে মুনাজাত করি। মুনাজাত যদি করি না, তাইলে আমরা চুরির মালে বরকত পাবো। হ্যাঁ ঠিক বলছেন, তাড়াতাড়ি মুনাজাত ধরেন। আল্লাহ, হে আল্লাহ, তোমার এই বান্দা তোমার দরবারে 2 হাত তুলেছে। আল্লাহ, আল্লাহ, জীবনের প্রথম চুরি করতে আইছি। আল্লাহ, আল্লাহ, তুমি আমাদের চুরিতে বরকত দিও। আল্লাহুম্মা আমিন। ও আল্লাহ, আমরা তোমার মাসুম গুনাহগার বান্দা, কোনোদিন চুরি করি নাই। ও আল্লাহ, আজকে আমরা ঠেকায় পয়রা বিপদে পয়রা চুরি করতে আইছি। হে আল্লাহ, তুমি আমাদের রক্ষা কইরো, তুমি আমাদের রক্ষা কইরো আল্লাহ। হে আল্লাহ, তুমি তো জানো আমরা কতদিন চুরি করিনি, জীবনে প্রথম একটা চুরি করতে আইছি। আল্লাহ, আমাদের চুরির মালে তুমি বরকত দিও। উস্তাদ, তাড়াতাড়ি মুনাজাত শেষ করেন, লোকজন আইসা পড়বে। হ্যাঁ ওস্তাদ, তাড়াতাড়ি শেষ করেন, লোকজন আসার আগে চুরি করে এখান থেকে বেরোতে হবে। আমিন। এই চল 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 চল, কেউ যেন না দেখে। এই তো গরু, এটা সাইজ দেখেছিস? গরু এটা যদি আমরা নিই, তাইলে কম পক্ষে 10 লক্ষ টাকায় বিক্রি করতে পারবো। গরু এইটাই নেওয়া লাগবে। হ্যাঁ ওস্তাদ, এই গরুটা যদি আমরা চুরি করতে পারি, আমাদের তো কপাল খুলে যাবে। আমাদের জীবনে প্রথম চুরিতেই এত বড় একটা গরু। আপনি ঠিক ধরছেন ওস্তাদ, এটাই নিতে হবে। হ, গরু এইটাই নেওয়া লাগবে। এখন আবার কে কল দিল? আই হাই, এই এই এ তো আমার গার্লফ্রেন্ড সকিনা কল দিছে।
হায় হায় উস্তাদ, আপনার গার্লফ্রেন্ড আছে? কই, আগে তো জানতাম না। আরে তোদের সাথে তো পরিচয় করাই দেয়া হয়নি, আমার তো গার্লফ্রেন্ড আছে। আমার গার্লফ্রেন্ড এখন ঢাকা শহরে পিঙ্ক কালারের বাস চালায়। পিঙ্ক কালারের বাসের ড্রাইভার আপনার গার্লফ্রেন্ড? তাই তো বলি, পিঙ্ক কালারের বাসে তো অ্যাক্সিডেন্ট করে কেন? এই অ্যাক্সিডেন্ট করে মানে তুই কি বুঝাইতে চাস? না উস্তাদ, আপনার গার্লফ্রেন্ড মনে হয় অনেক সুন্দর, তাই সবাই আপনার গার্লফ্রেন্ডের সামনে এসে করে। করে মানে? উস্তাদ, অ্যাক্সিডেন্ট। তাও ভালো, আমি আবার অন্য কিছু মনে করলাম। আচ্ছা দাঁড়া, গার্লফ্রেন্ড কল দিছে, আল্লাহ জানে এখন কি করে। হ্যালো জান। হ্যাঁ, কই তুমি? জান, সত্যি কথা বলবো না মিথ্যা কথা বলবো? সত্যি কথা বলো। জান, আমি তো গরু চুরি করতে আইছি। কি? তুমি গরু চুরি করতে গেছো? তুমি এত খারাপ? জান, তুমি কিছু মনে করো না জান, মাফ করে দাও জান। আচ্ছা ঠিক আছে, এত ভয় পাওয়ার কোনো দরকার নাই। তুমি যেহেতু গরু চুরি করতে গেছো, একটা সুন্দর দেখে পিঙ্ক কালারের গরু চুরি কইরো। মেয়ে মানুষ আসলেই পাগল, মেয়ে মানুষের মাথায় আসলে গোবর পুরা। পিঙ্ক কালারের কি গরু হয়? জান, পিঙ্ক কালারের তো গরু হয় না। উস্তাদ, গরুর বিসি হয়তো পিঙ্ক কালারের। গরুর বিচির কালার তো পিঙ্ক কালার। এ ঠিক আছে জান, আমি তোমার জন্য পিঙ্ক কালারেরই গরু আনবো, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে। এইবারের মতো তুই আমারে বাঁচাই দিছস। দুপুর টাইম, এখন খামারে কোনো লোক নেই, তাড়াতাড়ি আমরা গরু চুরি করে তাড়াতাড়ি বেরোয় পড়তে হবে। হ্যাঁ উস্তাদ, চলেন তাড়াতাড়ি গরু চুরি করে এখান থেকে যাই। চল গরু ধরি। এই খামারের মধ্যে তোরা কারা রে? উস্তাদ, গোয়া তো মারছে, এটা আবার কে আসছে? ভাই, আমরা গরু চুরি করতে আসিনি তো। ও, গরু চুরি করতে আসিস নাই তাই না? এই গুয়া মারছে। চেয়ারম্যান সাহেব, এই 3 শালায় আপনার খামারে গরু চুরি করতে গেছিল। ওই কিরে, তোরা কি আমার খামারে গরু চুরি করতে আইছস? না চেয়ারম্যান সাহেব, আমরা তো চুরি করতে আসিনি, আমরা একটু ঘুরতে আসছিলাম। আমরা তো ব্লগ ভিডিও বানাই, এই তাই না ক? হ হ চেয়ারম্যান সাহেব, হ। এই তোদের কিন্তু হাতে নাতে ধরছি, বেশি কথা কবি গারামু কিন্তু একবারে। বিশেষ করেন চেয়ারম্যান সাহেব, আমরা চোর না, আমরা জীবনে চুরি করিও নি, আমাদের জোর করে চুরি করতে নিয়ে আসছে আমার ওস্তাদে। সবই বুঝলাম, তোরা কি বলদ নাকি? রাতে চুরি করতে না আসে, যেদিনে চুরি করতে আসলি? আসলে আমাদের এই পুঁতি দিয়েছে চ্যাট জিপিটি। চেয়ারম্যান সাহেব, আপনি আমাদেরকে মাফ করে দেন, আমরা জীবনে চুরি করব না। চেয়ারম্যান সাহেব, আমরা চুরি করতে চাই নাই, আমরা চ্যাট জিপিটিতে জিগাইছিলাম আমরা সহজেই বড়লোক হবো কিভাবে। ওই হালা আমাদের বলছে আমরা নাকি গরু চুরি করলে বড়লোক হবো। চেয়ারম্যান সাহেব, আমরা গরু চুরি করে তো কত আগেই পালাই যাইতাম, ধরাটা তো খাইছি আমার ওস্তাদের গার্লফ্রেন্ডের চাহিদা মিটাতে গিয়ে। গার্লফ্রেন্ডের চাহিদা মানে? ওই যে আপনার গার্লফ্রেন্ডে বললো না পিঙ্ক কালারের গরু নিতে, তার জন্য তো আমরা ধরা খাইলাম। ও চেয়ারম্যান সাহেব, নারী কত সুন্দর নাটক করে রে, নাটকের জন্য নারী সেরা রে, এই নাটকের জন্য আমরা মারাটা খাইছি রে। ওস্তাদ, আজকে যে আপনার গার্লফ্রেন্ডের সাথে আপনি ব্রেকআপ করবেন, না হলে কিন্তু আপনারটা মাইরা দিব আমরা দুজন মিলে। আমারটা মাইরা দিবি মানে? ওই আপনি যেটা ভাবছেন ওইটাই। এই তোরা তো কট খেয়ে গেছস, এখন বিড় করে লাভ নেই। তোদের শেষ ইচ্ছা কি তুই সেটা বল। ওস্তাদ, চেয়ারম্যান সাহেব তো বললো আমাদের শেষ ইচ্ছা কি, আমার তো একটা শেষ ইচ্ছা আছে। তোর আবার শেষ ইচ্ছা কি? ওস্তাদ, চেয়ারম্যান সাহেবের বউ অনেক সুন্দর। ঠিক কইছস। এই চেয়ারম্যান সাহেব, আমাদের যে শেষ ইচ্ছা আছে, এইটা আপনি কেন, আপনার 14 গোষ্ঠীর কারোরই পূরণ করার মতো সামর্থ্য নাই। এই সামর্থ্য নেই মানে? আমি এই এলাকার রানিং চেয়ারম্যান, আমার বংশ খানদানি, আমার টাকা পয়সা বাড়ি গাড়ি ধন দৌলত বাদে সবই আছে। যাই হোক বল, তোদের শেষ ইচ্ছা কি? কারণ তোরা তো বাঁচবি না। আসলে চেয়ারম্যান সাহেব, আপনার বউটা অনেক সুন্দর, যদি একটু। আরে শালা, তোদের শেষ ইচ্ছা পূরণ করতে চাইছি বলে তুই আমার বদ্যিকে নজর দিবি? তোদের তো না ঠাপায় এই যাচ্ছে। না, না, চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান চেয়ারম্যান সাহেব, মাফ করে দেন, মাফ করে দেন, আপনার বউদিকে একদম নজর দেব না, বুঝছেন? চেয়ারম্যান সাহেব, আমাদেরকে একটু মাফ করে দেওয়া যায় না? এই শোন, তোদের মাফ করতে পারি, তবে একটা শর্তে। শর্ত মানে? আবার কি শর্ত? আগে বল, তোরা ছোট চোর নাকি বড় চোর? চেয়ারম্যান সাহেব, আমাদের সম্পর্কে আপনার কোনো ধারণা নাই, আমরা অনেক বড় চোর। আমরা অনেকবার ইউটিউবে টিউটোরিয়াল ভিডিও দেখে চুরি করতে যাই, ধরা খাইছি। আপনি বলেন আপনার কি চুরি করা লাগবে? আমার কিছুই চুরি করা লাগবে না,
তবে আমার পাশের বাসার বৈশাখী ভাবির মনটা চুরি করতে হবে। তোরা কি পারবি? যদি পারোস তাহলে তোদের ছেড়ে দেবো। কি ব্যাপার চেয়ারম্যান সাহেব? বৈশাখী তো আমার বউ, আমার বউয়ের মন দিয়ে আপনি কি করবেন? ও বৈশাখী তোর বউ? এই তাহলে ডিল ক্যান্সেল, তোদের অন্য একটা কাজ দেবো, করতে পারবি? শালা লুচ্চা চেয়ারম্যান আবার কি কাজ দেবে রে? আচ্ছা বলেন কি কাজ? এই শোন, ওই যে পশ্চিম পাড়ায় সোনিয়া ভাবি আছে না, ওর নাম্বারটা এনে দিতে পারবি? এ চেয়ারম্যান সাহেব, ওটা তো আমার বউ, আপনার চরিত্র তো আসলে সমস্যা আছে মেয়া। সবাই দেখি কারো না কারো বউ, তাহলে আমার বউ হবে কিটা? চেয়ারম্যান সাহেব আপনি আমাদেরকে সাইডে দেন, আমরা 3 জন দায়িত্ব নিচ্ছি, আপনার একটা গার্লফ্রেন্ড আমরা ম্যানেজ করে দেবো। এর আক্তার গার্লফ্রেন্ড চেয়ারম্যান সাহেব, আমরা যেই কাজ করতে আসছি ওই কাজ তাড়াতাড়ি করি, ওদের তাড়াতাড়ি ছাইরা দেন। এই শোন, তোদের সাজা আমি মাফ করে দিলাম, তবে একটা শর্ত, তোদের কাছে যা আছে মাল করি সব আমাদের কাছে দিয়ে তোরা চলে যা। চেয়ারম্যান সাহেব, আমাদের কাছে তো মাল করি কিছুই নাই, আমরা তো চুরি করতে আইছি। ওদের দুইজনের কাছে 2টা ফোন আছে। ও 2টা ফোন আছে, যা পাবো তাই তো লাভ। আচ্ছা ঠিক আছে, দে তোদের 2টো ফোনই দে। আরে তোরা যে রশিটা খুলে দে। এই দে ফোন দে, ফোন দে। চেয়ারম্যান সাহেব কাজটা কিন্তু ঠিক করলেন না, মোবাইলটা ফেরত দিয়ে দেন। এই বেশি কথা কইলে কিন্তু খেতে যে পিছন মেরে দেবো, পাবলিকের সামনে মুখ দেখাইতে পারবি না। আচ্ছা ঠিক আছে, চল চল চল। এই তো চলে গিয়েছে, হালারা বুঝতেই পারলো না আমরাও তো চুরি করতে আইছি। উস্তাদ আপনি কিন্তু অ্যাক্টিংটা সেই করছেন, ভবিষ্যতে অনেক বড় মাপের চোর হতে পারবেন। হ্যাঁ তোরা ঠিকই কইছস, আমার সাথে থাকলে তোরাও বড় মাপে চোর হইতে পারবি। আচ্ছা শোন, আজকে তো 2টো মোবাইল হয়েছে, আজকে আর গরু মরু চুরি করার দরকার নেই, চল চলে যাই। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই গরু চোর। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এই ভিডিওর পার্ট 2 কে দেখতে চান অবশ্যই কমেন্ট করে যান।